ওই শয়তানটা আমার মেয়েটার জীবনটাকে নষ্ট করেছে, আমি জানি। সেই জন্য হয়তো বিনু দাদা ফোনটা করছে। কিন্তু ফোনটা না তুললে তো কোনো লাভই হবে না উর্বশী। ভালো মন্দ কোনো খবরই জানা যাবে না। উল্টে বিনায়কের বাড়িতে থেকেও বিনায়কের ফোনটা ধরছো না দেখে বিনায়ক হয়তো রেগে যাবে। ঠিক আছে, তুমি তখন ধরবে না, আমি দেখছি। দেখলে তো, বললাম ফোনটা ধরতে, ধরলে না, ফোনটা কেটে গেল। কোন মায়ের বুকের পাটা এত বেশি হয় বলো তো, যে বিপদের খবর জেনেও ফোনটা আগে আগে ধরতে যাবে? আবার ফোনটা বাজছে, আমি দেখছি। হ্যালো হ্যালো, উর্বশী আছে? ও সৃষ্টি? হ্যাঁ, উর্বশী যদি কাছে ফিরে থাকে আমাকে একটু দাও। দিচ্ছি, উর্বশীকে দিচ্ছি। উর্বশী, তোমার ফোন। সৃষ্টি। হ্যালো। দারুণ একটা সুখবর আছে তোর জন্যে। বাই দ্য ওয়ে, আমার বাড়িতে ছেলে ঢুকিয়ে কি করছিস উর্বশী? ফোনটা করছি, ধরতে পারছিলি না? না মানে ধরতে ধরতে এমন কোনো জরুরি পাপ কাজে ব্যস্ত ছিলি কি যে ফোনটা বাজছে, কাজটা শেষ না করে ফোনটা ধরতে পারছিলি না? ছি 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 ছি, কি কি বলছিস কি তুই? কি বিপদ, কি হয়েছে? আমার মেয়ের কোনো? এমন একটা সাধু সাজার চেষ্টা করছিস যেন এরকম কোনো পাপ কাজের এক্সপিরিয়েন্সই তোর নেই, তাই না? আরে কোনো হলা উর্বশী দিদি? কোনো হয়েছে উর্বশী দিদি? উর্বশী, কি হয়েছে? কি হলো, কি হলো উর্বশী? আরে উর্বশী দিদি কোনো হলা? হ্যালো হ্যালো, ওটা রেখে দিয়েছে, ইগনোর করছে আমাকে। ওকে, যে কথাগুলো ওকে বলার ছিল সেই কথাগুলো যেন ওর সঙ্গী শুনতে পায় সেই ব্যবস্থা করছি। দাও তো ফোনটা, দাও ফোনটা আমাকে দাও। ধরো না চন্দন দাদা, সহ্য করতে পারবে না। আরে কি বলছে সেটা বলবে তো। শোনো, ও যাই বলুক, তেমন কোনো বিপদ হলে সৃষ্টি নয় বিনায়কে ফোন করতো। দেখে তুই ফোনটা দাও তো, দাও আমায় দাও। হ্যালো, হ্যাঁ সৃষ্টি, হ্যালো হ্যালো, ফোনটা তো কেটে গেছে। এই দেখি আমার মোবাইলে বোধহয় ফোন করেছে। হ্যাঁ 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 সৃষ্টি বলো। হ্যাঁ, লাইনটা কেটে গেল তখন। আর যাতে ফোনটা কেটে না যায় তাই তোমার ফোনে ফোন করতে বাধ্য হলাম চন্দন। একটু স্পিকারে দাও না। উর্বশী তো আবার অভ্যস্ত নয় মোবাইলে কথা বলতে বা শুনতে। তুমি যখন স্পিকার চাইছো তখন দিচ্ছি। ধরেই নিচ্ছি যে তুমি যে কথাগুলো বলবে সেগুলো আমাদের সকলে শোনা দরকার। তবে এই কথাটা ঠিক নয় যে উর্বশী মোবাইলে স্বাচ্ছন্দ্য নয়। তোমার এত গায়ে লাগছে কেন চন্দন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এনিবে, উর্বশীকে দাও না। হ্যাঁ, না কথা বলো। হ্যালো, হ্যাঁ বলছি, আমার মেয়ের কোনো খবর আছে? আগে মায়ের কথাটা সেরে নি, তারপর মেয়ের কথা আসছে। সেম ট্রেডিশন চলছে না? হ্যাঁ, যে কথা বলছিলাম, তোর যে পাপ কাজ করার অভ্যেস নেই তা তো নয়। তোকে তো তোর জন্মের আগে থেকে আমি চিনি রে, যখন তোর মা আমাদের বাড়িতে রাঁধুনি ছিল। তুই তো
তারই জিন ক্যারি করছিস, আর তোরটা তোর মেয়ে। আমার মেয়ের কি হয়েছে? আরে দাঁড়া দাঁড়া, তোর কথাগুলো তো সবার জানা দরকার। তোর ব্যাকগ্রাউন্ডের কথা তুই তো কাউকে বলিসনি, তাই না? উর্বশী, তুই তো তোর জীবনের শুরু থেকে নষ্টমী করছিস রে। আজ তো তার কোনো বদল হওয়ার সম্ভাবনা দেখছি না আমি। সৃষ্টি, থামো তো, থামো। এই উর্বশী দিদি, ফোনটা রাখো তো। আমি থেমে গেলেও সত্যিটা কিন্তু সত্যিই থেকে যাবে। তুমি বিনায়কের বন্ধু, তাই সাবধান করে দিলাম। কবে কিসের সাথে ফেসে যাবে কে জানে। বরং এই 20 মেয়েটাকে তোমাদের প্রজেক্ট থেকে তাড়িয়ে দাও। সৃষ্টি, কাজলের কোনো খবর থাকলে বলো। নাও কাজল, ডিঙাভাসী থেকে পুরোহিতরা এসে ও শ্বশুরবাড়িতে সব বলে দিয়ে গেছে। ডিঙাভাসী থেকে পুরোহিতরা এসে ও শ্বশুরবাড়িতে সব বলে দিয়ে গেছে। সব মানে মন্দিরে অভিষেক হয়ে যাওয়ার পর প্রত্যেকে নিয়ম অনুযায়ী ওকে যে ব্যবহার করেছে, আর তারপর যে ও পালিয়েছে, সেই সব কথা পুরোহিত মশাই ও শ্বশুরবাড়িতে বলে দিয়ে গেছে। ভূমির শ্বশুরবাড়ির সবাই, এমনকি নীল, সেও বিশ্বাস করেছে। এসব কাণ্ড ঘটার পর তোর চালাক মেয়ে সুইসাইড করেছে সিম্পাথি আদায় করার জন্য। চন্দন দাদা, জিজ্ঞাসা করো না, আমার জিওটা বাচ্চা আছি তো, আমার জিওটা। এসব প্রাণ সহজে মরে না, এখনো ধুকে ধুকে বেঁচে আছে। আর ওরা তাড়িয়ে দিয়েছে বলে আমাদের উপর এসে ভর করেছে। পুরোটা এখনো বলিনি উর্বশী। আমার কাজে এখন কোথায়? আমি একটু কথা বলতে পারবো? নির্লজ্জ বেহায়া মেয়েটা বুঝতে পেরেছে এখানে সুবিধে করতে পারবে না, আবার ওখানে গিয়ে উঠেছে। কিন্তু আমি চাই না উর্বশী আমার মেয়ে শ্বশুর বাড়িতে থেকে আমার মেয়ের জীবনটা দুর্বিষহ করে তুলুক। চন্দন দাদা, নো চন্দন দাদা, চন্দন দাদা তোকে অন্য সুখ দিতে পারলেও এই ব্যাপারে কিচ্ছু করতে পারবে না। তোকে যে কথাটা বলার জন্য আমি ফোন করেছি, যত তাড়াতাড়ি সম্ভব তোর মেয়েকে এখান থেকে নিয়ে চলে যা। তা না হলে আমি তোর সম্পর্কে যা যা জানি আর যেটা জানি না সব কিন্তু বলে দেবো এখানে। আর এটা তো বুঝিস, সোসাইটিতে তুই আর আমি দুজনে কোনো কথা বললে সবাই আমার কথাই বিশ্বাস করবে। উর্বশী, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি, আমার স্বামী এবং আমার মেয়ে কোনোভাবে যেন এফেক্টেড না হই, সেটা তোকে অ্যাসিওর করতে হবে। কিভাবে করবি সেটা তুই জানিস। দরকার হলে জোর করে তোর মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে চলে যা। দ্যাটস ইট। এরপর দেখি কি করে ভূমির শ্বশুরবাড়িতে তোর মেয়েকে তুই রাখিস। শ্বশুরবাড়ির লোকরা যদি উঠলে ওঠে, আমার কাছে তো অস্ত্র আছেই। উর্বশী উচ্চ কথা। উর্বশী, তুমি যে সৃষ্টিকে আগে থাকতে চিনতে, এটা তো কখনো আমাদের বলনি। বাবা, এই যে কাজলকে এনেছি ধরে। কাজল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আর কথাটা আমি আমার বাড়ির লোকের সামনেই বলতে চাই।